পানি প্রবাহের খাল বিল সমূহে বাঁধ গড়া ঘননেট ভেড়াল জাল দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জোতদাররা মাছ চাষ করার দরুন পানি নামতে ব্যাঘাত হওয়ায় বন্যা আক্রান্ত হয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলা সহ রায়পুর রামগতি নিম্নাঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষেরা। বিগত ২০ দিনের বেশি সময় ধরে পানি না নামার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে খাদ্য সংকটে দেখা দিয়েছে চরমে। গৃহপালিত পশু পাখির খাদ্য সংকট, অন্যদিকে রান্নাঘর ও চুলা পানির নিচে থাকায় রান্নাবান্না একদমই বন্ধ হওয়ায় খাদ্য সংকট এক চরম পর্যায়ে পৌঁছেছে। শৌচাগার সংকটেও ভুগছেন বানবাসী মানুষেরা। ছোট ছোট শিশুদের নিয়ে রয়েছে ঝুঁকি, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে অভিভাবকরা জানিয়েছেন। দীর্ঘদিন পানি আক্রান্ত থাকায় খোসপাঁচড়া সহ পানিবাহিত রোগ আক্রান্ত হয়ে পড়েছেন এখানকার মানুষেরা। খাদ্য সংকট ও দূষিত পানি আক্রান্ত মানুষেরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের দিকে চেয়ে আছেন বাঁধ গড়া বেয়াল জাল ও ঘননেট অপসারণ করে দ্রুত পানি নামার ব্যবস্থা করবেন। আমরা এখানে এভাবে পানিবন্দী আজকে ২০ দিন ২২ দিনের মতো। আমাদের পাশে যে তিনটা খাল আছে, একটা খালের ৩টা শাখা। এই শাখাগুলা ওই যে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখছে। যারা মাছ চাষ করে তারা বাঁধ দিছে, গড়া দিছে এবং ঘন নেট দিছে। ইতিমধ্যে আপনারা দেখছেন এই বাঁধ গড়া এগুলো আমরা কয়েকবার লাইভ করার পরে, বিভিন্ন মিডিয়া নিউজ করার পরে বাঁধগুলা কাটা হয়েছে, কিন্তু ঘন নেট দিয়ে রাখছে। নেটের সাথে এই ধরনের কচুরি পানা, বিভিন্ন ধরনের পাতা তারা মানে আটকে গেছে এবং পাতা আটকে যাওয়ার কারণে পানিগুলার অপসারণ হয় না। এখন আমরা ইতিমধ্যে আপনার দেখাইছি পানিগুলো স্থির হয়ে আছে। এখন আমরা লক্ষ্মীপুর জেলা প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব, ওনারা এখানে আসুক, তাদের প্রতিনিধি পাঠাক বা মৎস্য অফিসের লোকজন আসুক, উপজেলা নির্বাহী কর্মকর্তার লোকজন আসুক, আসে বা যে গড়াগুলো আছে, বেহাল জাল আছে, ঘন নেট আছে, এগুলো অপসারণ করে আমাদেরকে পানি থেকে নিস্তার করুক। এখানে আমাদের এই আমার ঘরের সামনে যে রাস্তাতে পানি এতটুকু, কিন্তু আর অন্যান্য দিকে পানি আরও বেশি, কোমরূপ সমান, নাভি সমান। ওই যে রাস্তার মধ্যে নাভি সমান পানি। আমরা চাই প্রশাসন অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক, আমাদেরকে এই পানিবন্দী অবস্থা থেকে মুক্তি দিক। এই সমস্ত এলাকা যারা আছে, আমরা প্রায় 17টা ফ্যামিলি আছি। এখানে খাদ্য সংকটও যেমন রয়েছে, তেমনি বিভিন্ন অসুবিধা চরম সংকটে আছে, যেটা ব্যক্তিগত সংকট। আর এখানে এখন কিন্তু শুকনো খাবার নাই, সকলের রান্নাবান্না করতে পারতেছে না, সবার চুলায় পানি।